নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। এই দেখুন, রেসিপিটা হলো চালতার চাটনি। দেখুন, চালতা নিয়েছি। চালতাটা কাটতে কেমন করে হয় সেটা দেখুন বিশেষ করে। এখন আমি কাটাটা দেখাবো। অনেকে চালতা এইরকম সোজাসুজি করে কাটে, কিন্তু আজকে দেখুন আমি কত সুন্দর করে চালতা কাটা দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে। এইভাবে ঠিক আবারও কেটে নেবো। এই যে পরপর পাট 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 করে আমি কেটে নেবো। দেখুন কত সুন্দর করে। এই দেখুন আবার একটা উঠে গেছে, আবার দেখুন উঠাবো। এই যে এই দেখুন আবার একটা উঠে গেছে। এই দেখুন এই দেখুন চালটার টোটাল 5টা ব্যাগরা থাকে। দেখুন 5টাকে আমি বের করে দিচ্ছি। এই যে কত সুন্দর উঠে গেছে। আর দেখুন ভিতর থেকে এইরকম ফুলটা বেরালো কাটা। এরপরে আমি এইগুলোকে ছোট ছোট করে আগে প্রথমে কেটে নেব। চালতার ভিতরের ফুলটা দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে। আমি প্রথমে এবার চালতাটাকে এই সরু একদম পাতলা অংশটাকে বাদ দিয়ে প্রথমে আমি এইরকম সরু সরু ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সরু সরু করে প্রথমে আমি কেটে নেব। চালতাতে কিন্তু পোকা হয়ে যায় খুব তাড়াতাড়ি। চালতার পোকাটাকে বাদ দিয়ে আমি চালতাটাকে আজকে কাটা দেখাচ্ছি, কেটে চাটনি করবো। এদের অনেকে চালতা কাটতে পারে না। হ্যাঁ, আজকে আমি চালতাটা কাটা কত সুন্দর সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। দেখুন এই যে দেখছেন, এর ভিতরের একটা পাতলা অংশ আছে। এইটাকে উঠাবো। দেখুন কেমন করে আস্তে করে এইরকম করে। এই দেখুন এইটা থাকলে শক্ত শক্ত লাগে, তাই আমি এটাকে উঠিয়ে দিলাম। এই দেখুন এই যে ভিতরের অংশটাকে উঠিয়ে দিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। চালটা কাটার সময় হাতটা কিন্তু প্রচুর স্লিপ করে। আপনারা একটা পাতলা সুতির কাপড় নিয়ে বসবেন। আমার কাটা অভ্যাস আছে তাই আমি কাপড় নিয়ে নিই। আর বিশেষ করে এইটা যদি কেটে যায়, এইটার থেকে প্রচুর লালার মতো বেরাতে থাকে, এটাতেই হাতটা স্লিপ করে। চালটা কিন্তু কাটতে সময়ও লাগে আর কষ্ট হয়। এই যে এইভাবে আমি সরু সরু করে কেটে জলে ফেলে দেবো। জলে ফেলে দিলে প্রথমে কী হয়, আর লাল লাল হয় না, না এমনি রাখলে লাল লাল হয়ে যায়, তাই আমি কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলে দিচ্ছি। এই দেখুন আবারও একটা নিয়েছি। এই ভিতরের অংশটাকে এইভাবে ঠিক উঠিয়ে দেবো। দেখুন কত সুন্দর উঠে যাবে। দেখুন এই দেখুন, দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব চালতাটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন এইভাবে কত সুন্দর ভিতরের আঁশটা উঠে যাচ্ছে। দেখুন দেখুন দেখতে দেখতে আমার সব চালতা কাটা শেষ। আর এইটা কাটলেই হয়ে যাবে। কত পোকা বেরিয়ে গেছে। চালতা একটু পোকা লেগে যায়। আর আপনারা চালতাটা কিন্তু কাটার সময় একটু সাবধানে কাটবেন। হাত বটিতে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হাতটা স্লিপ করে না, তাই হাতটা কেটে যাওয়ার ভয় বেশি থাকে। সাবধানে কাটবেন যখন চালতাটা কাটবেন। দেখুন চালতা কাটা হয়ে যায়। একটা চালতা কাটতে দেখুন কতটা চালতা বেরিয়েছে। আরও পোকাও কত বাদ গেছে। এই ফুলটাকে বাদ দিয়ে দেবো। আর এই চালতাটাকেও রেখে দেবো, অনেকটাই হয়ে গেছে। চালতা দিয়ে ডালও হয়, চালতা দিয়ে ওল ওল চিংড়ি মাছ দিয়ে চালতা দিয়ে টকও খেতে ভালো লাগে। অন্যদিন করে দেখাবো। আজকে এই একটা চালতা কেটে আমি চাটনি বানিয়ে দেখাচ্ছি। অনেকে এই চালতাটাকে নোড়া দিয়ে থেতো করে দেয়। আজকে আমি থেতো করবো না, এটাকে কুকারে সিদ্ধ করিয়ে আমি চাটনি বানিয়ে দেখাবো। এরপরে কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো।
চালতাটাকে একটু ভালো করে ধুয়ে নেব। দেখুন হড়হড় করছে জলটা যেন। ধোয়া হয়ে গেছে, এরপরে সেদ্ধ করতে দিয়ে দেবো। এই দেখুন কুকার বসিয়ে দিয়েছি, কুকারে একটা সিটি দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি কুকারে। এবার চালতাটাকে দিয়ে দেবো। এই চালতাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে চালতাটাকে একটা সিটি দিয়ে নেব। চালতাটা সেদ্ধ হতে হতে চাটনিতে দেওয়ার জন্য আমি বাদামটা বেটে নেব। এখানে দেখুন বাদামটা আগের থেকে ভেজে রেখেছিলাম, ভাজা বাদামটাকে বেটে নেব। দেখুন একটা সিটি পড়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার বাদামটা বাটা হয়ে গেছে। এদিকে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এদিকে চালতাটা সেদ্ধ যে হয়ে গেছে, চালতার সেদ্ধ জলটা ফেলে দেবো, টক জলটা। এটা যেহেতু চাটনি করব তাই টক জলটা রাখবো না, ফেলে দেবো চালতা থেকে ঝাড়িয়ে। এই চালতা থেকে জলটা ঝাড়িয়ে নিয়েছি। এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে চালতাটাকে দিয়ে দেবো। অনেকে চালতাটাকে শিলনোড়াতে ছিটে দেয়, আমি ছিটিনি আজকে। দেখুন এই সেদ্ধ যে হয়ে গেছে, এই কড়াইতেই ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এই দেখুন চালতাটা কত সুন্দর লানার মতো হয়ে গেছে। এবার বেটে রাখা বাদামটাকে দিয়ে দেবো। বাদাম বাটাটা দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। নাড়ানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েছি, এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা চালতা চাটনি হচ্ছে তাই একটু ঝোলঝোলে নামিয়ে নেব, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন এখানে আমার চালতা চাটনি হয়ে গেছে। তো আমার যদি এই চালতা চাটনির ভিডিওটি ভালো লেগে থাকে কাটা থেকে শেষ পর্যন্ত, চালতা কাটা থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।